পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে নাও, তোমাদেরকে আল্লাহ দুনিয়ায় চলাফেরা করার জন্য একটা সূর্য দান করেছেন। যেই সূর্য দেখে দেখে তোমরা পৃথিবীর জমিনে চলাফেরা করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা সূর্য দান করেছে, যেই সূর্যের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সূর্য উদিত হয় ইশারের নামাজের পরে। আমার স্বামী মুহাম্মদে আরবি যখন ইশারের নামাজের পরে আমার হুজরা মুবারকে প্রবেশ করে, একদিন কাপড় সেলাই করতে ছোট একটা সুই আমার হাত থেকে পড়ে হারায় গেল, আমি আর পাইলাম না। আমি মনে মনে ইরাদা করলাম, আমার ঘরে একটা সূর্য আসবে ইশারের নামাজের পরে। ওই সূর্যটা আসার সঙ্গে সঙ্গে নবীর চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূর দান করেছেন, এমন একটা সূর্যের পাহাড় দান করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা বললেন, অটোমেটিক দেখলাম আমার খাটের নিচে সুইটা পড়ে আছে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে কিভাবে চালিয়েছেন, তার স্ত্রীর কাছে তিনি কেমন ছিলেন, তার যতজন স্ত্রী ছিলেন তাদের ভাষায় শুনবো নবীর জীবন আদর্শ। আমার মহান রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা নিসার 19 নম্বর আয়াতে বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। হে মুমিনরা ভালো করে শুনবা, আমার কালামুল্লাহ শরীফের প্রেসক্রিপশন ভালো করে গ্রহণ করবা। আমার মহান রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা নিসার 19 নম্বর আয়াতে জানায়া দিলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে, তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসবে। তোমার স্ত্রী হলো তোমার জীবন বৃত্তান্তের সাক্ষী দিবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 19 নম্বর আয়াতে শুরু করে দিলেন, জানায়া দিলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তুমি তোমার বিবির সাথে কেমন ব্যবহার করেছো। তোমার বিবি যদি তোমার ব্যাপারে ভালো সার্টিফিকেট দেয়, আমার স্বামী আমাকে গালি দেয় না, আমার স্বামী আমার অপরাধ দেখলে ক্ষমা করে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস, নাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, সুনানে তিরমিজির ভিতরে একটা হাদিস আনলেন, যে হাদিসটা নবীর ভাষায় আমরা শুনবো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, তোমাদের ভালো তোমার স্ত্রী সার্টিফিকেট দিবে লিআহলিহি, যে ব্যক্তি নিজের স্ত্রীর কাছে ভালো সে সারা পৃথিবীর কাছে ভালো। যে তার স্ত্রীর কাছে পীর সাহেব, সে পৃথিবীর মানুষের ভিতরে পীর সাহেব, আল্লাহর আদালতে সে পীর সাহেব বুজুর্গ। আর যে ব্যক্তির চরিত্র বাহিরে হাইলে একরকম, ভিতরে গেলে একরকম। আল্লাহর নবীর ভাষায় বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমার উন্নত সার্টিফিকেট দিবে একমাত্র তোমার স্ত্রী। আনা খায়রুকুম লিআহলি, আর আমার সার্টিফিকেট নিবা আমার স্ত্রী থেকে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর শানে শের পাঠ করতেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালুশ শামসিস সামাই ওয়া শামসিন নাসি তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে ঘুম আসে না, শের পাঠ করতেছেন। আম্মা জান আয়েশা শের পাঠ করতেছেন, মনোযোগ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আবজালুশ শামসিস সামাই। হে পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো,
তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য একটা সূর্য দান করেছেন। দিনের আলোতে তোমরা কাজ কারবার করার জন্য তোমাদেরকে পৃথিবীর জমিনে আল্লাহ একটা সূর্য দান করেছেন। এই জন্য যখন সূর্য চলে যায় তখন অন্ধকার লাহেক হয়ে যায়, আর যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী আলোকময় হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর উম্মতেরা রে, ভালো করে শুনে নাও গো, আমাকে আল্লাহ এমন একজন স্বামী দান করেছেন যেই স্বামীর নাম মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের পৃথিবীর মানুষের জন্য আল্লাহ একটা সূর্য দান করেছেন, আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য দান করেছেন। তোমাদের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, আমার সূর্য উদিত হয় আমার স্বামী মুহাম্মদ আরবী ইশারের নামাজকে শেষ করে যখন আমার বাসার ভিতরে আমার হুজরা মুবারকে প্রবেশ করে। আমার স্বামী পৃথিবীর মানুষের কাছে যেই সূর্য যত আলোকময় না হয়েছে, আমার স্বামী আমার আয়েশার কাছে তার থেকে উন্নতর সূর্য। বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সার্টিফিকেট দান করলেন। হে পৃথিবীর মানুষেরা, ভালো করে শুনে নাও, তোমাদেরকে আল্লাহ দুনিয়ায় চলাফেরা করার জন্য একটা সূর্য দান করেছেন, যেই সূর্য দেখে দেখে তোমরা পৃথিবীর জমিনে চলাফেরা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা সূর্য দান করেছে যেই সূর্যের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সূর্য উদিত হয় ইশারের নামাজের পরে। আমার স্বামী মুহাম্মদ আরবী যখন ইশারের নামাজের পরে আমার হুজরা মুবারকে প্রবেশ করে, একদিন কাপড় সেলাই করতে ছোট একটা সুই আমার হাত থেকে পড়ে হারায় গেল, আমি আর পাইলাম না। আমি মনে মনে ইরাদা করলাম আমার ঘরে একটা সূর্য আসবে ইশারের নামাজের পরে। ওই সূর্যটা আসার সঙ্গে সঙ্গে নবীর চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূর দান করেছেন, এমন একটা সূর্যের পাহাড় দান করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা বললেন, অটোমেটিক দেখলাম আমার খাটের নিচে সুইটা পড়ে আছে। বিশ্ব নবীর শানে আম্মা জান গল্প করে। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, একদা আমি আমার স্বামী চন্দ্রিমা রজনীতে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের টাইমে উঠলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, চলো আমরা দুইজন মিলে দৌড় দৌড় খেলা শুরু করি। ও আয়েশা, আমি পৃথিবীতে রাহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ প্রেরণ করেছে আমাকে। এরে আয়েশা, আমি আর তুমি এখন দৌড় দৌড় খেলা প্রতিযোগিতা হবে। মদিনার মসজিদের কোণার ভিতরে যেই ফিলারটা দেখো, আমি আর তুমি একসাথে দৌড় শুরু করব। যে আগে ফিলারটা ধরতে পারে সে হবে 1 নম্বর প্লেয়ার, খেলোয়াড়। আম্মা জান আয়েশাকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় শুরু করে দিলেন। আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় শুরু করে দিলেন। আমার নবীর মনে মনে ইচ্ছা ছিল, আজকে দৌড়ের ভিতরে আমি ইচ্ছাকৃতভাবে হেরে যাব, যাতে আয়েশা খুশি হয়ে যায়। ছোট একজন মেয়ে বাবা মা ছেড়ে আমার ঘরে সংসারে চলে আসলো, তাকে খুশি করার জিম্মাদারি আমার, পরিবার নীতি সাজানোর জিম্মাদারি আল্লাহ স্বামীকে দান করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় শুরু করে দিলেন। এক দৌড়ে বিজয় হয়ে গেলেন। আল্লাহর নবীর স্বাস্থ্য একটু মোটা ছিলেন, একটু তিনি শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে জিতানোর জন্য পিছে আস্তে আস্তে করে হাঁটে দৌড় শুরু করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পিলারকে ধরে ফেললেন, আয়েশা খুব খুশি হয়ে গেল, আমি তোমাকে হারায়া দিলাম, ওগো স্বামী মুহাম্মদ, আজকে আমি বিজয় লাভ করেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শোনার পর আমার নবী মুস্কি হাসি দিলেন। দীর্ঘ 6 বছর পরে আমার নবীর ইন্তেকালের আগ মুহূর্তে
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা চলো, আজকে আবার তাহাজ্জুদের টাইমে মদিনার মানুষগুলা ঘুমায় আছে, আমি আর তুমি আবার ওই যে 6 বছর আগে প্রতিযোগিতা দিয়েছিলাম, চলো আজকেও আমরা চন্দ্রিমা রজনীতে প্রতিযোগিতা দিব। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা দুজন দৌড় শুরু করি। স্বামী এবং স্ত্রীর ভিতরে কত মিল মোহাব্বত চলে। আজকে আমাদের সমাজের ভিতরে স্ত্রীকে সালাম দেব সেই সুযোগটা আমার হয় না। স্ত্রীর সাথে ঝগড়া হবে না তো কি হবে? পরিবার নীতি আমার নবী যেটা সাজিয়ে দিয়ে গিয়েছেন, বাংলাদেশের ভিতরে সেই পরিবার নীতি নাই। এই জন্য তো স্ত্রী দরজা খোলে না, কাজের মেয়ে দরজা খোলে। এই জন্য স্ত্রী পাক করে খাওয়ায় না, কাজের মেয়ে পাক করে।